এই দেশ যেহেতু আমেরিকান পন্থী সরকার এখন আছে, ২০ বছর পরে এসে এই দেশের সেই সমস্ত জিহাদি চেতনা আলারা বলতেছে ওসামা বিন লাদেনকে ধন্যবাদ টুইন টাওয়ারে হামলা করার জন্য। শয়তানিরা আপনারা বুঝেন নাই, বুঝাইতে হবে এটাও। ২০ বছরে তালেবান, আল কায়দা, ওসামা বিন লাদেন, মোল্লা মুহাম্মদ ওমর যেই দোষ নিজের ঘাড়ে নেয় নাই, সারা পৃথিবীর মুসলমান যেটাকে অস্বীকার করেছে, এই বাংলাদেশে যারা জিহাদের চেতনা দেখাইতেছে আমার নিজেগো মধ্যে ঐক্য ভাঙার লাইগা, জেনে না জেনে আল্লাহই ভালো জানে, ওনারা এখন আল কায়দার সেই দোষ নিজের ঘাড়ে তুলে নিতেছে। আগেই বলছি মুজাহিদ কিন্তু বাংলাদেশ থেকে ওই সময় গেছিল, এখন যদি দোষ নিজের ঘাড়ে তুলে নেই তাহলে আফগানিস্তানের উপরে আবার হামলা করার রাস্তা বাইর করে দিলাম। এই দেশ থেকে মুজাহিদ সব ধরার, যে এরা 9/11 হামলা করছিল, ধরো। কথাটা বুঝছেন ভাই? এখন কি কথাটা বুঝছেন? কে বুঝছেন না আবার বুঝাম। ২০ বছর এত কম মানুষ বুঝছেন। আবার কই, এই দেশে যারা আমাদেরকে বলে আমাদের জিহাদি চেতনা নাই, নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কথা। ২০ বছরে তালেবান, আল কায়দা কেউ নিজের দোষ স্বীকার করে নেয় নাই। দোষ করে নাই তা নিব কেন? ওনারা বলছে আমরা টুইন টাওয়ারে হামলা করি নাই, আমেরিকা করছে। আর আঙ্গদেশে বর্তমানে যারা জিহাদের চেতনা বেশি দেখায় ফতোয়াবাজি করতেছে হক্কানি কওমে উলামায়ে কেরামের উপরে, আমাদেরই কিছু ভাই বেরাদারের সোহবতেই কিছু ভাই গুমরাহির মধ্যে চলে গেছে। ওনারা বলতেছে যে টুইন টাওয়ারে হামলা ওসামা বিন লাদেনই করছে, ঈদ মুবারক, আমি যদি শরীক থাকতে পারতাম, খুব ভালো কাজ হয়েছে, এটা আফগানি করছে। যেই দোষ জবিহুল্লাহ মুজাহিদ নিল না, পুরো আফগান নিল না ২০ বছরে, সেই দোষ আপনি নিলেন মানে কি? তাদেরকে দোষারোপ এই দেশে বসে জিহাদি চেতনার নামে করতেছেন। আর এই দেশে মুজাহিদ আছে, আমরা ওই হামলার মধ্যে শরিক আছিলাম, এইটা নিজেরা বুঝায়া তাইলে জিহাদি চেতনা কে লালন করে সব দইরা মাইরা শোয়া দিলে 5 বছরের মধ্যে 50 বছরে আর এই মুজাহিদ খুঁজে পাওয়া যাইব? তাইলে কি আসলে জিহাদি চেতনার নামে জিহাদ কায়েম করতে চায় নাকি জিহাদ সমূলে ধ্বংস করে দিতে চায়? এই দলই ঐক্য বিনষ্টকারী দল। তাইলে এক দল বের হলো ভালো কাজ সমালোচনার মাধ্যমে দেখে, আরেক দল ঐক্য হয়ে যাইতেছে, নষ্ট করে দেওয়া লাগবে। আর এক দল হইল স্বৈরাচারী বাদশাহ, বিদায় নিছে, টেহা আর টেকা আর অস্ত্র কিন্তু হেগো হাতে। টেকা আর অস্ত্র কাদের হাতে? ওনাদের হাতে। তো এত অপমান কইরা টাইনা হেসনা নামাইছেন আপনারা, এখন আপনাকে কি সব মাফ করে দিব না ষড়যন্ত্র আর শয়তানি করব? নাম হইল ষড়যন্ত্র, যন্ত্রণা আছে এটার ভিতরে। বুঝতে পারলে বাঁচতে পারবেন, না বুঝতে পারলে ধরা খাইবেন। বিশৃঙ্খলা কিভাবে করা যায় ব্যাস লেগে গেছে। আফসোসের কথা, দেখেন অবাক হলাম আমরা। আপনাদেরকে কেন বলি যে সব বাদ দেন, যে কোনো ইসলামী আন্দোলনের ছায়াতলে আসেন, ওলামায়ে কেরামের ছায়াতলে আসেন, নাইলে এটি চলতেই থাকে। তো দেশীয় গাদ্দার শত্রু ওরাও আছে। গতকালকে ডাবিতে যেই ঘটনা ঘটছে, নাম কি? তোফাজ্জল হোসেন নামে এক ভাইকে মানসিক ভারসাম্যহীন, কথাটা বলার ইচ্ছা ছিল না, কিন্তু এই ছেলের বাড়ি হইল বরগুনাতে। ওনার এলাকারই এক হুজুর আজকে দেখা হয়েছে, হুজুর আছেন এখানে, যেই ছেলেকে পিটায়া হত্যা করছে, তারপরও চুরির সন্দেহে পিটায়া হত্যা করছে। এটা দুঃখজনক না? এটা সন্ত্রাসী কর্মকাণ্ড না? তো ছাত্ররা ক্ষমতা পায়, এই ক্ষমতা অপব্যবহার কেন করবে? কথা হইল দুইটা, আসলে ছাত্ররা করছে কিনা, আর একটা হইল চুরির শাস্তি কি ফিডায় মাইরা এলানো? ইসলাম নাই, পাগল, ভারসাম্যহীন, তাকে মারতেছে, তার অনুভূতি হইতেছে না, পিটাইতে মাইরেই হেলাইছে। কি ভরে এরা? মানসিকতা কোথায়? মানুষ কত নির্লজ্জ আর নির্মম, বুঝেন? ইসলাম নাই, নির্মম হওয়া সহজ। তো মাসআলা হইল চুরির বিধান কি পিটায় মেরে ফেলা? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চুরি করলে বিধান আছে, হাত কেটে দেওয়া লাগবে। প্রথমবার চুরি করলে ডান হাত,
দ্বিতীয়বার চুরি করলে বাম পা, তৃতীয়বার চুরি করলে বাম হাত, চতুর্থবার চুরি করলে ডান পা। এই যে এমনি করে ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এইভাবে করে কাটতে হবে। মারার বিধান আছে নাকি? দেশটা স্বাধীন করতে শুধু ছাত্ররা নামে নাই। আমি এই পর্যন্ত 5টা, আমি এবং আপনাদের বড় হুজুর এবং আমি, মুফতি নাজমুল হক নোমানী সাহেব এবং আমি, এই পর্যন্ত 5টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শরিক হয়েছি। 2-3 জায়গায় বক্তব্য দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সাক্ষী তো আপনারাই আছেন, ছিলেন না এই জায়গায়? ওই যে সব জায়গায় বৈষম্য দেখছি। নিজেরাই আন্দোলন করে আলাইছেন, নিজেরাই দেশ স্বাধীন করে আলাইছেন। আসলে আপনারা যে করেন নাই, ছাত্ররা করছে। আর ছাত্ররাও একারা করে নাই, ওলামায়ে কেরাম সাথে ছিল কিনা জোরে গণ? চরমনাই হেফাজতে ইসলাম ছিল কিনা? তাইলে নিজে বেড়া কন, হুজুরকে নাম দিয়ে একবারও কন না। আমরা টিয়ার সেল খাইলাম, দাবর খাইলাম, ফিডান খাইলাম, অসুস্থ হইলাম, এটির কথা দিয়ে কন না, কন না। এক কথা, তাইলে দেশ স্বাধীন কইরা কারো হাতে চলে যাবে আর আইন সে তুলে নিবে, এই জন্য তো দেশ স্বাধীন করা হয় নাই। সমস্ত প্রশাসন এখনো পর্যন্ত আছে। ছাত্ররা এটা কেন করলো? ইসলাম বিরোধী হয়েছে। ইসলামী মূল্যবোধ থাকলে সারা দেশের মধ্যে একজনের আইন হাতে তুলে নেওয়ার মতো দুঃসাহস হতো না। ইসলামী হাকিমের কাছে যাওয়া। নাম্বার 2, এরা করছে কিনা? শুরুতে একটা কথা বললাম, অস্ত্র আর টেহা কিন্তু হ্যাগো হাতে এখনো রয়ে গেছে। সব খামসা খুমসা আনতে পারেন নাই। খামসাইতে তো নামিয়া পড়ছে, নামিয়া এখন আনা সম্ভব হয়েছে এই কয়দিনে। তো মোফাজ্জল হোসেন রে যে মারছে, অসহায় বেচারা, বাপ নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই, পাগল প্রায়, তারা যে মারছে, আল্লাহ মাফ করেন। যারা নাকি আবরার ফাহাদকে হত্যা করেছিল তাদের মধ্য থেকে 2 জন এই হত্যাকারীর ভিতরে আছে। কি প্রমাণ হইল? আপনারা যাদেরকে অপমান করছেন তারা সহজে ছাইরা দিব? এ ভাই, 2 দলের একজনে কিন্তু ইসলাম চায় না, কথাটা মাথায় রাখেন। একবার কই নাই, বহুতবার কইছি, আরো কইতে থাকবো। স্পষ্ট বলে দিছে, কোরআন হাদিসের সাথে মৌলবাদের সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। ইমান আছে নি? এই ইমান আছে? ইমান নাই তো। আগেরটাও যেমন, এখন যারা ভাবতেছে আমরা হয়ে গেছি কে কিছু, এটাও এমনই, এটাও এমনই। আওয়ামী লীগ সরকারের জামানায় চট্টগ্রামে একটা অনুষ্ঠান হয়েছিল, সমাবেশ হয়েছিল। এই সমাবেশের ভিতরে কিছু ছেলেপেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে। এটার পেপার কাটিং এখনো আমার কাছে আছে, সেপ্টেম্বর মাসে 2022 সালে। তো যখন স্লোগান দিছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওরে বাবা, ঢাকার বুদ্ধিজীবী মাতাচোলা শয়তানগুলো সব পাগল হয়ে গেছে গা। এদি মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান, এদি দেশ বিরোধী স্লোগান, এদি জঙ্গিবাদী স্লোগান। এনারা একদম সময় টিভি সব দিয়ে 71 টিভির বুদ্ধিজীবীকে হাজির করে সব টকশো শুরু করছে। মনে আছে আপনাকে এই দৃশ্য? হ্যাঁ, 2-1 জনের মনে থাকুন লাগবো। এর 3-4 দিন পরেই আর একটা সমাবেশ হইল মোমেন শাহীতে। মোমেন শাহীর সমাবেশে যায় স্পষ্ট করে উনি বলে দিলেন যে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইমান আছে নি? বারফেরাত্তটার ইমান না থাকলে পুরা দল কার পিছে ছিল? এই জন্য ভাই বুঝেন, স্বার্থান্বেষী সবসময় আছে। স্বার্থান্বেষী 53 বছরে যখন এই দেশের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন দেখতে পারে নাই, কোরআনের শাসন দেখতে পারে নাই, 53,000 বছর সময় দিলেও এই অন্যায় অবিচার দূর করা যাবে না যদি ইসলাম কায়েম না করা হয়। সুতরাং ইসলাম কায়েমের জন্য শুধু হুজুররা দৌড়াইলে হবে নাকি সবার ঐক্যবদ্ধভাবে থাকা লাগবে? সবার ঐক্যবদ্ধভাবে থাকা লাগবে। অন্যায়ভাবে কোনো হত্যা চলবে না। হত্যা যদি একটা হয়, আমাকে তো সে তো 7 খুন করেও
জেলখানার মধ্যে বৈশা গপ সপ করে, আরামে খায়, হ্যাঁ, বাথরুমও বলে বানায় দেয় আলাদাভাবে, টিরাক বিলা জিম করার জিনিসও লয়া যায়, নাউজুবিল্লাহ, কত বড় অপরাধ করছে, এরপরেও জামায় আদার, এরপরেও জামায় আদর করতেছে। আর ইসলাম ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হত্যা করছে, হত্যা প্রমাণ হয়েছে, তারপরেও এই জালেমকে 15 বছর ধরে মামলা চালাইতেছে। আর ইসলাম অন্যায় যেহেতু সাব্যস্ত হয়ে গেছে, মানুষের সামনে এখনই মাথা কাটন লাগবো। আল্লাহ বলেছেন, আল্লাহর কথার উপরে দেশের মানুষের, পৃথিবীবাসীর শান্তি আর কোন কথাই হতে পারে? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, একজনরে হত্যা করলে বাকিটারও হত্যা করে হালানো লাগবো। এইটার ভিতরে বুদ্ধিমানদের জন্য ইবরাত আছে, উপদেশ আছে, নির্বোধদের জন্য নাই। যাদের মাথায় গিলু আছে তাদের জন্য আছে, যাদের মাথায় গোবর আছে তাদের জন্য নাই। যারা ইসলাম চায় তাদের জন্য আছে, যারা কুফুর চায় তাদের জন্য নাই। একজনকে যখন 1000 মানুষের সামনে অন্যায়ভাবে হত্যা করার কারণে কল্লা কাটা হবে, এই পুরো এলাকার মধ্যে একজনের কি সাহস হবে আর একজনের গায়ে হাত দেওয়ার? হবে সাহস? একজনকে যখন কল্লা কাটা হবে হাজারো লাখো মানুষের সামনে একদম জনসম্মুখে এনে বলেন, দাবি হোক আর যেখানেই হোক, কোনো ছাত্রকে সন্দেহ হোক আর যাই হোক, কোনোভাবে গায়ে হাত দেওয়ার সাহস হবে কিঞ্চিত পরিমাণ? ইসলাম নাই, অন্যায় যায় নাই, ইসলাম আসলে অন্যায় থাকবে না ইনশাআল্লাহ। এলাকার মধ্যে 5 জন যদি হাত কাটা লোক ঘুরে বেড়ায়, 5 জনের হাত নাই, একজনেরও যদি হাত না থাকে, কেউ চুরি করবে? দুহানে যায় একটা বাদামও না কয়া ধরবে? বাদামও ধরতো না, বাদাম না মানে 10 টাকা হওয়া লাগবে, 10 দিরহাম। হাত কাটার জন্য মাসালা কত টাকা সমপরিমাণ মাল হওয়া লাগবে? 10 দিরহাম সমপরিমাণ মাল হওয়া লাগবে। 2 টাকা চুরি করলে তো হাত কাটন যায় না। ইসলাম জালেম না রে ভাই। তো যাই হোক, ঐক্যবদ্ধভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। সমালোচক সমালোচনা করুক, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আপনাদেরকে হুজুররা দিতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ। এই আদর্শের স্বীকৃতি আল্লাহ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আদর্শের পিছনেই দৌড়ান ওটা নাপাক, যে আদর্শের পিছনেই দৌড়াবেন ওটার মধ্যে অশান্তি, যে আদর্শের পিছনেই দৌড়াবেন ওটার মধ্যে জাহান্নাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে জান্নাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু জান্নাত না, নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নাত মানবে যে আমার সাথে জান্নাতে থাকবে সে। মানে নবীর দস্তরখানে বসে আপনি খেতে পারবেন। সারা জীবন ধরে হুজুররা কত কাইন্দা, কত বুঝায়, কতভাবে ওয়াজ করেছে, দাড়িটা কাটতেন না, দাড়ি তো কাটেন, মানান যায় না, কতভাবে ঠেলান যায়। সংসদে যদি পাশ হইতো দাড়ি কাটা আজকে থেকে নিষেধ, কোনো সেলুন আলার কি খুর বাইর করার সাহস ছিল? নিজের ঠ্যাঙ্গের ভিতরে ফুসাইতো বাইর যায়, সাহস ছিল। নামাজের সময় ঘুরে বেড়াবেন, সাহস ছিল? আজান হইলে দেখতেন তাবলিগ লগেও যাওয়া লাগতো না, সরমনাওয়ালা ভাইগেও মাইক দিয়ে ডাউন লাগতো না, সব দৌড়াইতে দৌড়াইতে মসজিদের মধ্যে আইসা গেছে। ছোট মসজিদে কাম হইতেছে না, মসজিদ বড় বানান লাগবো। তাইলে শান্তি কোথায় ভাই? এক কথায় বলেন, শান্তি কোথায়? ইসলামে। এই শান্তি বাস্তবায়ন হবে, মানুষের অধিকার ফিরে পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে উঠার জন্য 1 নাম্বার মাধ্যম এবং একমাত্র মাধ্যম ইসলামী হুকুমত কায়েম করা। এই কথায় কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ সবাই হাত তুলে দেখায়, আল্লাহ এই কাজে আমরা সবাই শামিল থাকতে চাই, আল্লাহ কবুল করেন, আমিন জোরে কন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।